আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগত আলবাব ইনস্টিটিউটে। আজকে আপনাদের সাথে আছি আমি উস্তাদ মাহমুদুল হাসান। আজকে আমরা একজন মুসলিমের জীবনের প্রতিদিনকার জীবনটা কেমন হয় এই বিষয়ে একটা প্রবন্ধ পড়ব এবং এটা থেকে আমরা আরবি ভাষা শেখার চেষ্টা করব। চলুন দেখি। আল ওয়াহদাতুস সানিয়া, দ্বিতীয় অধ্যায়। ইয়ৌমুন ফি হায়াতিনা শিইন, একজন নবীনের জীবনের একটি দিন। মা কাবলাল কিরাআহ, পাঠ পূর্ববর্তী, পাঠ পূর্ব প্রস্তুতি। হামজা। হুনাকা আদঈয়াতুন মা'থুরা, এখানে কিছু হাদিস থেকে উদ্ধৃত দোয়া আছে। ইয়াদউ বিহাল মুসলিমু, যেগুলোর মাধ্যমে মুসলিম দোয়া করে। ফি মাওয়াকিফিল হায়াতিল মুখতালিফা, জীবনের নানা পরিস্থিতিতে। মাদ্দুআ উল্লাযী তাকুলুহু ফি কুল্লি মাওকিফিন মিনাল মাওয়াকিফিত তালিয়াহ, নিম্নের প্রত্যেক পরিস্থিতিতে আপনি কোন দোয়াগুলো বলেন, কোন দোয়াটি বলেন। ওয়াহিদ। ইনদাল ইস্তিকাজ, ঘুম থেকে ওঠার সময়। ইসনান। ইনদা খুরুজিকা মিনাল হাম্মাম, গোসলখানা থেকে বের হওয়ার সময়ের দোয়া কোনটি। সালাসা। ইনদা খুরুজিকা মিনাল মসজিদ, মসজিদ থেকে আপনার বের হওয়ার সময়ের দোয়া। বা ফাক্কির ফিল ইজাবাতি আনিল আসইলাহ, প্রশ্নগুলোর উত্তর দিতে চিন্তা করুন। মা আফদালু শাইইন তাবদাউ বিহি ইয়াউমাকা বাদা সালাত, সালাতের পর আপনি কোন জিনিসের মাধ্যমে, কোন সর্বোৎকৃষ্ট জিনিসের মাধ্যমে আপনার দিনটি শুরু করেন। ইসনান। আইয়ুহুমা আফদল, দুটির কোনটি উৎকৃষ্ট। আসসালাতু ফিল মসজিদ মাল জামাআহ, মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা। আম ওয়াহদাকা ফিল বাইত, নাকি বাড়িতে একাকী। লিমাদা, কেন। আমরা এই পাঠে ঢোকার পূর্বে এই প্রশ্নগুলো একটু চিন্তা করব, তারপরে যখন আমরা পাঠে যাব তখন বুঝতে পারবো যে কী ধরনের প্রশ্ন হতে পারে। চলুন এবার আমরা দেখি। ইয়ৌমুন ফি হায়াতিনা শিইন, একজন নবীনের জীবনের একটি দিন। ওয়াহিদ। ইদা বাজাগা ফজরু ইয়ৌমিন জাদিদিন, যখন একটি নতুন দিনের ভোর উদিত হয়। ফি হায়াতিন নাশিইল মুসলিমি, মুসলিম নবীনের জীবনে। ইয়াদউ বাদ আন ইয়াস্তাইকিযা, সে জাগার পর দোয়া করে। বিদুআ ইল মশহুর, প্রসিদ্ধ দোয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহিল্লাযী, সর্বপ্রকারের সকল প্রশংসা সেই আল্লাহর। আহিয়ানা, যিনি আমাকে জীবিত করেছেন। আহিয়ানা, যিনি আমাদেরকে জীবিত করেছেন। বাদামা আমাতানা, আমাদেরকে মৃত্যু দান করার পর। ওয়া ইলাইহিন নুশুর, আর তার কাছেই প্রত্যাবর্তন। ওয়াইদা আরাদা দুখুলা মাকানি কাদাইল হাজা, আর যখন প্রয়োজন এর স্থানে ঢুকতে চায়, অর্থাৎ লেট্রিনে যেতে চায়। ইয়াদখুলু বিরিজিলিহিল ইউসরা, সে বাম পা দিয়ে ঢুকবে। ওয়াদউ ক্বাবলা দুখুল, আর সে ঢোকার পূর্বে দোয়া করে। ফায়াকুল, বলবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ, আমি নর নোংরা জিন ও নারী নোংরা জিনের থেকে আপনার আশ্রয় গ্রহণ করি, আশ্রয় চাই। ওয়াইদা খারাজা, আর যখন সে বের হয়। ইয়াখরুজু বিরিজলিহিল ইয়ুমনা ওয়ায়াকুল, সে ডান পা দিয়ে বের হয়ে বলবে। গুফরানাকা, আপনার ক্ষমা চাই হে আল্লাহ। ওয়ালা ইয়াস্তাকবিলুল কিবলাতা, আর সে কিবলার অভিমুখী হবে না, অর্থাৎ সে যখন তার প্রাকৃতিক কাজ সারার জন্য যাবে তখন সে কিবলামুখী হবে না।
ওয়ালা ইস্তাদবিরুহা, এবং কিবলাকে পশ্চাদেও রাখবে না, ওয়াক্তা কাদাইল হাজা, তার প্রয়োজন সারার সময়। ইদা কানা ফিল ফাদাই, যদি সে উন্মুক্ত প্রান্তরে থাকে। উন্মুক্ত প্রান্তরে থাকাকালে কিবলার দিকে লজ্জাস্থান দিয়ে বসবেও না, আবার কিবলাকে পেছনে রেখেও বসবে না। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আতাইতুমুল গাইতা, যখন তোমরা লেট্রিনে আসো, ফালা তাস্তাকবিলুল কিবলা, তোমরা কিবলার অভিমুখী হবে না, ওয়ালা তাস্তাদবিরুহা, এবং কিবলাকে পশ্চাদেও রাখবে না, ওয়ালাকিন শাররিকু, তবে তোমরা পূর্বমুখী হও, আও গাররিবু, অথবা পশ্চিমমুখী হও। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, এখানে পূর্ব কিংবা পশ্চিম অভিমুখী হওয়ার যে কথাটা, নির্দেশটা এসেছে, এটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। কারণ এখানে যেটা বলা হয়েছে এটার ভেতরে একটা ভৌগোলিক কারণ আছে। তো যারা কাবা থেকে দক্ষিণ দিকে অবস্থিত তাদের জন্য এটা না, বরং কাবা থেকে যারা অন্য দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে অবস্থিত তাদের জন্য এটা প্রযোজ্য। ইয়াহরিসুন নাশিউ আলা তাজান্নুবিন নাজাসাত, নবীন খুবই আগ্রহী থাকে অপবিত্রতা থেকে বেঁচে থাকতে। হাত্তা লা তুসিবা সিয়াবাহু আও জিসমাহু, যেন এই অপবিত্রতা নাপাকি তার কাপড় চোপড় কিংবা তার শরীরে লেগে না যায়। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানাজ্জাহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্রতা অর্জন করো। ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনাল বাউল, কারণ কবরের অধিকাংশ শাস্তি এই পেশাবের কারণে হয়ে থাকে। সুম্মা ইয়াতাওয়াদ্দাউন নাশিউ, তারপর নবীন অজু করে। ওয়ায়াকুলু বা'দা আন ইয়ানতাহিয়া, আর অজু শেষ করে বলে, বা'দা আন ইয়ানতাহিয়া মিনাল ওয়াদু, অজু শেষ করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, ওয়াহদাহু, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি এও সাক্ষী দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। ইসনান, 2, ওয়া ইযা ইস্তাইকাযা ক্বাবলাল ফজর, আর যখন সে ফজরের পূর্বে জাগ্রত হয়, ফাইন্নাহু ইউসাল্লি বিদআ রাকাআতিন, 3 থেকে 9 বুঝায়। বিদআ এটা 3 থেকে 9 বুঝায়। সে কয়েক রাকাত সালাত আদায় করে। তাহাজ্জুদাল লিল্লাহ, আল্লাহর জন্যে রাত জেগে ইবাদত করার উদ্দেশ্যে, ইবাদত করার উদ্দেশ্যে। তো তাহাজ্জুদান, তাহাজ্জাদা ইয়াতাহাজ্জাদু তাহাজ্জুদান, অর্থাৎ রাত জেগে ইবাদত করা। ওয়া ইযা তালা আল ফজর, আর যখন ফজর উদিত হয়, আদা সুন্নাতাল ফজরি রাকাতাইন, সে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে। তালিহিমা সালাতুল ফজর, এরপরে আসে ফজরের সালাত। ওয়া ইয়াহরিসু আলা আদাইহা জামাআতান ফি মসজিদুল হাই, এবং নবীন এলাকার মসজিদে এই সালাত জামাতের সাথে আদায় করার জন্য উদ্গ্রীব থাকে। ফাহিয়া আফদলু ওয়া আহাব্বু ইলাল্লাহ, আর এটাই উত্তম ও আল্লাহর কাছে পছন্দনীয়। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি আফদলু মিন সালাতিল ফাযযি বি27 দারাজাহ, জামাতের সাথে সালাত আদায় করা একাকী সালাত আদায় করার চেয়ে 27 গুণ বেশি মর্যাদা রাখে। ওয়ায়াকুলু বা'দা সালাতিল ফজর, আর ফজর সালাতের পর বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আর তার কোনো
অংশীদার নেই। লাহুল মুলক ওয়া লাহুল হামদু, সর্বময় রাজত্ব তার ও প্রশংসা তার। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপর শক্তিমান। আশরা মাররাতিন, 10 বার। ওয়াকুলু আইদান, সে আরও বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। সাবআ মাররাত, 7 বার। ওয়ায়ুসাব্বিহু বা'দা কুল্লি সালাতিন, আর প্রত্যেক সালাতের পর তাসবিহ পাঠ করবে 33, হ্যাঁ 33 বার। ওয়াহমাদুল্লাহ, তাসবিহ পাঠ করবে বলতে এটা সুবহানাল্লাহ বলবে 33 বার। ওয়াহমাদুল্লাহ 33, এবং আলহামদুলিল্লাহ বলবে 33 বার। ওয়ায়ুকাব্বিরু 33, এবং 33 বার, 33 বার তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু তামামাল মিআহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পূর্ণ করে বলবে। ওয়াকরাউ আয়াতুল কুরসি, এবং আয়াতুল কুরসি পড়বে। ওয়াল ইখলাস, সূরা ইখলাস। ওয়াল মুআউযিযাতাইন, এবং 2 মুআউযিযাতাইন অর্থাৎ সূরা ফালাক ও সূরা নাস পড়ে। 3 ওয়াবা'দা হাযা ইয়াবদাউ ইয়াওমাহু, এরপর সে তার দিন শুরু করে বিকিরাআতি মা তায়াসসারা মিনাল কুরআন, সামান্য পরিমাণ কোরআন তেলাওয়াত, সামর্থ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত করে পড়ার পর। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন শিখেছে এবং অন্যকে শিখিয়েছে। ওয়াকালা ইকরাউল কুরআন, তিনি আরও বলেন যে তোমরা কোরআন পাঠ করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাবিহি, কারণ এই কোরআনই কিয়ামতের দিন তার উপর ইবাদত করেছে তার জন্য সুপারিশকারী রূপে আসবে। 4 ওয়াকাল اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه, তিনি বলেন তোমরা কোরআন পাঠ করো, নিশ্চয়ই কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশকারী রূপে আসবে। 4 ثم إذا تيسر له وقت كافٍ, তারপর তার জন্যে পূর্ণ সময় হলে فإنه يمارس بعض التمارين الرياضية الهادفة, সে কিছু লক্ষ্যপূর্ণ ব্যায়াম চর্চা করে। লিকাই ইউকাউইয়া জিসমাহু, যেন তার শরীরকে শক্তিশালী করতে পারে। লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ ও প্রিয় দুর্বল মুমিনের চেয়ে। 5 ওয়াইদা খারাজান নাশিউ মিন বাইতিহি ইয়াকুল, যখন নবীন তার ঘর থেকে বের হয় সে বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি বের হচ্ছি, আল্লাহ তাআলা ছাড়া কোনো শক্তি নেই পূর্ণ করার, এবং কোনো সামর্থ্য নেই পাপ থেকে বাঁচার। লা হাওলা আনিল মাসিয়াহ ওয়ালা কুওয়াতা ইলা তাআহ, পরিপূর্ণ বাক্যটা এরকম যে লা হাওলা আনিল মাসিয়াহ, পাপ থেকে বাঁচার কোনো সামর্থ্য নেই, ওয়ালা কুওয়াতা ইলা তাআহ, এবং পূর্ণ করার বা আনুগত্য করার কোনো শক্তি নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া।
আল্লাহুম্মা আউযু বিকা আন আদিল্লা, হে আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করছি পথ ভ্রষ্ট হওয়া থেকে, আও উদল্লা অথবা আমাকে পথভ্রষ্ট করার থেকে, আও আজিল্লা অথবা আমার পদস্খলন হওয়ার থেকে, আও উজাল্লা অথবা আমাকে পদস্খলিত করা থেকে, আও আজলিমা অথবা আমি অত্যাচার করা থেকে, আও উজলামা অথবা আমি অত্যাচারিত হওয়া থেকে, আও আজহালা আমি মূর্খতা করার থেকে, আও ইউজহালা আলাইয়া অথবা আমার প্রতি মূর্খতা করার থেকে, ওয়াফি তারিকিহি ইলা আমালিহি আও মাদরাসাতিহি, আর মুমিন তার কর্ম কর্মস্থলের পথে, কর্মের পথে অথবা বিদ্যালয়ের পথে, ইউরাই লক্ষ্য রাখে, আদাব তারিক পথের শিষ্টাচারগুলো, কাইফশা ইসালাম যেমন সালাম প্রসার করা, ওয়া হুসনিল কালাম সুকথা বলা, মা আন্নাস মানুষের সাথে, ওয়াল আমরি বিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া নাহি আনিল মুনকার এবং গর্হিত কাজ থেকে নিষেধ করা, ওয়া গাদ্দিল বাসার এবং দৃষ্টিকে সংযত রাখা, ওয়া নাহউই যালিক ইত্যাদি। সিত্তা ছয়, ওয়াফি মাদরাসাতিহি আও আমালিহি তার বিদ্যালয়ে অথবা কর্মস্থলে, ইয়াহরিসু আলা তাকওয়াল্লাহি তাআলা সে আল্লাহ তাআলাকে ভয় করার ক্ষেত্রে উদ্গ্রীব থাকে, ওয়া মুসাহাবাতিল আতকিয়াইল আখিয়ার এবং সে খোদা ভীরু, আল্লাহ ভীরু ও ভালো মানুষদের সঙ্গ গ্রহণ করে, ওয়াল জিদ্দি ফিল আমাল এবং কাজে আন্তরিকতা প্রদর্শন করে, আউইদ্দিরাসা অথবা পড়াশোনায়, ওয়াল মুহাফাজাতি আলা সালাহ এবং সালাতের প্রতি আন্তরিক থাকে, ওয়া দাবতিন নাফসি ইনদাল গাদাব রাগের সময় আত্মনিয়ন্ত্রণ করে, ওয়া সিদকি ওয়াল ইখলাসি এবং সত্যবাদিতায় সে উদ্গ্রীব থাকে, ওয়াল ইখলাসি একনিষ্ঠতায়, ফি মুআমালাতি জুমালাইহি ওয়ান নাস তার বন্ধুবান্ধব ও মানুষদের সাথে সে আচরণ করার ক্ষেত্রে একনিষ্ঠতার প্রতি আগ্রহী থাকে, ওয়া কাদাই হাজাতিহিম এবং তাদের প্রয়োজন পুরা করার ক্ষেত্রে, ওয়া আইয়াহতারিমাল কাবীর এবং সে বড়কে সম্মান করতে আগ্রহী থাকে, ওয়া ইউকাদ্দিরাহু এবং তাকে শ্রদ্ধা করতে, ওয়া আইয়ারহামাস সাগীর এবং ছোটর প্রতি দয়া করতে, ওয়া ইউসাইদাহু এবং তাকে সহযোগিতা করতে সে আগ্রহী থাকে। সাবা সাত, সুম্মা ইযা আদা ইলাল বাইত তারপর যখন বাড়ি ফিরে আসে, ইয়াহরিসু আলা আদাইস সালাতি জামাআতান সে জামাতের সাথে সালাত আদায় করার জন্যে উদ্গ্রীব থাকে, আগ্রহী থাকে, ওয়ায়াকুল সে বলে, ওয়া হুয়া ফি তারিকিহি লিস-সালাত সে সালাতের পথে থাকা অবস্থায় বলে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা হে আল্লাহ আমার হৃদয়ে আপনি নূর দিন, ওয়া ফি বাসারি নূরা আমার দৃষ্টিতে নূর দিন, ওয়া ফি সামঈ নূরা আমার শ্রবণ শক্তিতে নূর দিন, ওয়া আন ইয়ামিনি নূরা আমার ডানে নূর দিন, ওয়া আন ইয়াসারি নূরা আমার বামে নূর দিন, ওয়া ফাওকি নূরা আমার সামনে নূর দিন, ওয়া তাহতি নূরা আমার নিচে নূর দিন, ওয়া আমামি নূরা আমার সামনে নূর দিন, ওয়া খালফি নূরা আমার পেছনে নূর দিন, ওয়া জাআল্লি নূরা আর আমার জন্যে নূর প্রদান করুন, ওয়াদখুলুল মসজিদা বিরিজলিহিল ইয়ুমনা কাইলা আর সে ডান পা দিয়ে মসজিদে ঢোকার সময় বলে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহর নামে প্রবেশ করছি ও সালাত ও সালাম আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক হে আল্লাহ আপনি আমার জন্যে আপনার দয়ার দরজাগুলো খুলে দিন,
ওয়াখরুজু বিরিজলিহিল ইউসরা, এবং সে বাম পা দিয়ে বের হয় কাইলান, এই বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার দয়া ভিক্ষা চাচ্ছি। থামানিয়া 8 ويؤدي الناشئ واجباته اليومية في وقتها على أحسن وجه وأتم حال, আর নবীন তার দৈনন্দিন কাজগুলো যথাসময়ে উত্তম রূপে ও পূর্ণ অবস্থায় করে। তাহতা ইশরাফি মান ইয়াকবুরহু সিন্নান, তার থেকে বয়োজ্যেষ্ঠদের তত্ত্বাবধানে। ওয়াজিদু আলাইহি খিবরাতান ওয়া মারিফাতান ফি মাওদুইল ওয়াজিবাত, এবং ডিউটিগুলো ও কর্তব্যগুলোর ব্যাপারে যার অভিজ্ঞতা ও জ্ঞান বেশি তার তত্ত্বাবধানে। হাত্তা লা ইউতিয়ান নাশিউ লিজুমা হাত্তা ইউতিয়ান নাশিউ লিজুমালাইহি সূরাতান সাদিকাতান আনিল মুসলিমিল জাদ্দিল মুতকিনি লিআমালিহি, যেন নবীন তার সহপাঠীদের জন্য একটি সত্যচিত্র, মুসলিম আন্তরিক ও কর্মের প্রতি আন্তরিক ও দক্ষতার সাথে কর্মপরায়ণ মুসলিমের একটি সত্যচিত্র যেন তার সহপাঠীদের সামনে তুলে ধরতে পারে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাকে যখন তোমাদের কেউ কোনো একটি কাজ করে সেটিকে সুচারুরূপে করার জন্যে। 9 ওয়াহরিসুন নাশিউ আলা আদামিল ইকসার মিনাস সাহার, আর নবীন অযথা অতিরিক্ত রাত জাগতে অনাগ্রহী থাকে। লিআন্নাহু ইয়াদুরু বিসিহ্হা, কারণ এটা স্বাস্থ্যের ক্ষতি করে। ওয়া ইউদিউল বারাকা, এবং কল্যাণ নষ্ট করে দেয়। আল্লাতী ইয়ান্তাযিরুহাল মুসলিমু, যেই কল্যাণের অপেক্ষা করে মুসলিম। সাবাহাল ইয়াউমিত তালি, পরবর্তী দিনের সকালবেলায়। ফি সালাতিল ফজর, ফজরের সালাতে। ওয়ামা ইয়ালিহা মিন আদঈয়াতিন ওয়া আযকার, এবং এর পরবর্তীতে যেই দোয়া ও যিকিরগুলো থাকে সেগুলোর পর। ফাইদা যাহাবান নাশিউ ইলা ফিরাশিহি, নবীন যখন তার বিছানা যায়। নামা আলা জামবিহিল আইমান, সে ডান কাত হয়ে ঘুমায়। ওয়া ইয়াকরাউ আয়াতুল কুরসি, এবং আয়াতুল কুরসি পাঠ করে। সুম্মা সূরাতুল ইখলাস, তারপর সূরা ইখলাস। ওয়াল মুআউযিযাতাইন, এবং 2 আশ্রয়দাতা অর্থাৎ 2 ত্রাতা অর্থাৎ সূরা ফালাক ও নাস। সুম্মা ইয়াদউ, তারপর সে দোয়া করে, আল্লাহুম্মা রাব্বি, হে আমার প্রতিপালক আল্লাহ। বিকা ওয়াদাআতু জামবি, আপনার মাধ্যমে আমি আমার পার্শ্ব স্থাপন করলাম। ওয়াবিকা আরফাউহু, এবং আপনার মাধ্যমে আমি একে উত্তোলন করব। ইন আমসাকতা নাফসি, যদি আপনি আমাকে গ্রহণ করে নেন। ফাগফির লাহা, তাহলে একে ক্ষমা করে দিন। ওয়াইন আরসালতাহা, আর যদি একে ছেড়ে দেন। ফাহফাজহা, তাহলে একে রক্ষা করুন। বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, যেভাবে আপনি আপনার সৎ বান্দাদেরকে, যার মাধ্যমে আপনি আপনার সৎ বান্দাদেরকে রক্ষা করেন, সংরক্ষণ করেন, হিফাজত করেন। 10 ওয়াহাকাদা, এইভাবেই ইয়াকাদিন নাশিউ ইয়াওমান, নবীন একটি দিন অতিবাহিত করে। বাল আইয়ামান মামলুআতান বিল হাদিয়িন নাবাবিয়্যি, বরং নববী দিশা ও আদর্শের মাধ্যমে সমৃদ্ধ কয়েকটি দিন। ওয়া মামলুআতান বিল খাইরি ওয়াল বির, এবং কল্যাণ ও পুণ্য সমৃদ্ধ দিন। ওয়া বিসসাআদাতি
আলাইহি ওয়া আলান নাসি জামিইহিম, এবং তার প্রতি ও সকল মানুষের প্রতি সুখ ও কল্যাণের মাধ্যমে পরিপূর্ণ ও সমৃদ্ধ দিন অতিবাহিত করে। তো আমরা আজকে একজন মুসলিম নবীনের জীবন কেমন হয় এটা নিয়ে 10টা প্যারাগ্রাফ পড়লাম। এখানে অনেকগুলো হাদিস এসেছে, আমরা হাদিসগুলো আন্তরিকভাবে চর্চা করব এবং শব্দে শব্দে বোঝার চেষ্টা করব। এখন আমরা এই গল্পের সাথে, এই প্রবন্ধটার সাথে সম্পৃক্ত আরও 2টি ছোট ছোট প্যারাগ্রাফ পড়ব, যেগুলো ফাহমুল মাসমু' নামে পরিচিত। চলুন আমরা বইয়ের শেষ দিকে চলে যাই, ওখানে ফাহমুল মাসমু'গুলো আমরা পাব। ইস্তামি' ইলাল কিসমিল আউয়াল, প্রথম ভাগ শুনুন। সুম্মা আজিব আনিল আসইলা, তারপর প্রশ্নগুলোর উত্তর দিন। আল উম্মাহাতু ওয়া সিন্নুল মুরাহাকা, মায়েরা ও বয়ঃসন্ধিকাল। শাকাত উম্মুন ফাকালাত, জনৈকা মা অভিযোগ করে বলেন, ইবনি আকমালা সালিসাতা আশরাতা মিন উমরিহি, আমার ছেলের 13 বছর পূর্ণ হলো। ওয়ালা নারিফু কাইফা নাজআলুহু ইয়াসমাউ কালামানা, আর আমরা জানি না কি করে আমরা তাকে আমাদের কথা শুনতে বাধ্য করব। ফাহুয়া লা ইউনাফিদু তাওজিহাত, সে দিক নির্দেশনাগুলো বাস্তবায়ন করে না। আইন্দামা নাকুলু লাহু সল্লি, যখন আমরা তাকে বলি সালাত আদায় করো, ইহফাদিল কুরআন, কোরআন হিফজ করো, হুল্লা ওয়াজিবাতিল মাদ্রাসা, বিদ্যালয়ের কাজগুলো সমাধান করো, উকনুস গুরফাতাকা, তোমার রুম ঝাড়ু দাও। ওয়াইন্দামা নাফরিদু আলাইহি আমালা শাইইন, আমরা যখন তার ওপর কোনো কাজ করার দায়িত্ব দিয়ে দেই, কোনো কাজ করতে তাকে বাধ্য করি, ইয়াবকি কাসীরান, সে প্রচুর কাঁদে। ওয়া নাহনু নুআমিলুহু মুআমালাতান তাইয়্যিবা, আর আমরা তার সাথে সদাচরণ করি। ফানাযানু লাহু বিমুশাহাদাতি তিলফাজ, আমরা তাকে টিভি দেখার অনুমতি দেই। ওয়া মুমারাসাতির রিয়াদা, ব্যায়াম করার অনুমতি দেই। ওয়া রিয়াদাতি ওয়া জিয়ারাতি আসদিকাইহি ফি বুয়ুতিহিম, এবং তার বন্ধুদেরকে তাদের বাড়িতে সাক্ষাৎ করারও অনুমতি দেই। ওয়াস্তিকবালিহিম ফিল বাইত, এবং বাড়িতেও তাদেরকে অভিবাদন ও শুভেচ্ছা জানানোর, স্বাগত জানানোর অনুমতি দেই। তাশকু উম্মুন উখরা, অন্য একজন মা অভিযোগ করেন। ফাতাকুলু, তিনি বলেন, ইবনি ইউহিব্বু নাফসাহু হুব্বান শাদীদা, আমার সন্তান নিজেকে ভীষণ ভালোবাসে। ওয়ায়ারা নাফসাহু আহাম্মা মিন ইখওয়াতিহি ওয়া আখাওয়াতিহি, এবং নিজেকে তার ভাই ও বোনদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। ফাহুয়া ইশতারি আফদালাল মালাবিস, সে সবচেয়ে উৎকৃষ্ট মানের কাপড় চোপড় কেনে। ওয়ালতাহিকু বি আহসানিল মাদারিস, এবং সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। ওয়াযহাবু ইলা আগলাল মাতাইম, এবং ব্যয়বহুল রেস্টুরেন্টে সে যায়। ওয়াসকুনু ফি আজমালি গুরফাতিন ফিল বাইত, এবং সে বাড়ির সবচেয়ে সুন্দর রুমে থাকে। ওয়াকাদ ইশতারা ক্বাবলা আইয়ামিন হাতিফান জাওয়ালান বিআলফি দিনার, আর কয়েকদিন আগেই সে 1000 দিনার দিয়ে একটি মোবাইল ফোন কিনেছে। ওয়ায়াখুযু হাযাল ইবনু নুকুদান আকসারা মিন ইখওয়াতিহি, এই সন্তানটি তার ভাইদের চেয়েও বেশি টাকা নেয়। ওয়াতাসআলু হাযিহিল এই মা জিজ্ঞেস করেন, কাইফা উআলিজু বিনি, কিভাবে আমি আমার সন্তানকে সংশোধন করব। ওয়াতাশকু উম্মুন সালিসা, তৃতীয় একজন মা অভিযোগ করেন। ফাতাকুল, তিনি বলেন, লি বিনতানি, আমার 2টি মেয়ে আছে। ইহদাহুমা ফিল আশিরা, তাদের একজন 10 বছর। ওয়াল উখরা ফি সানিয়াত আশরা, আরেকজন 12 বছর। ওয়া তুদিফুল উম্মু কাইলাতান, মা আরও বলেন,
হুনাকা আদাওয়াতুন শাদীদাতুন বাইনাল উখতাইন, এখানে দুই বোন এর মাঝে আছে তীব্র শত্রুতা। ওয়া বাইনাহুমা শিজারুন, তাদের দুইজনের মাঝে আছে মতবিরোধ। ওয়া খিসামুন, বাদানুবাদ, দাইমান, সার্বক্ষণিক। ইয়াতাহাওয়ালু আহিয়ানান ইলা দরব, এটা কখনো প্রহারের দিকে চলে যায়। ওয়া তাসআলুল মা প্রশ্ন করেন, কাইফা আজআলুল আলাকাতা বাইনাহুমা আলাকাতা হুব্বিন, কিভাবে আমি তাদের মধ্যকার সম্পর্ককে ভালোবাসার সম্পর্ক করব, লা কুরহিন ওয়া বুগদিন, কোনো ঘৃণা কিংবা অপছন্দের নয়। ইস্তামি' ইলাল কিসমি সানি, দ্বিতীয় ভাগ শুনুন। সুম্মা আজিব আনিল আসইলাহ, তারপর প্রশ্নগুলোর উত্তর দিন। কাইফা নুআমিলুল মুরাহিকা, কিভাবে আমরা কিশোরদের সাথে আচরণ করব। মুরাহাকাতুন মানে বয়স সন্ধিকাল, আর মুরাহিক মানে কিশোর। আল মুরাহাকাতু আখতারুল মারাহিলি ফি হায়াতিল ইনসান, মানুষের জীবনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বয়স হলো বয়ঃসন্ধিকাল। ওয়াতাহদুসু লিল মুরাহিকি তাগায়্যুরাতুন কাসীরা, কিশোরের জন্যে এই বয়সে অনেক পরিবর্তন ঘটে। জাসাদিয়াতুন, শারীরিক, ওয়া নাফসিয়াতুন, মানসিক, ওয়া আকলিয়াতুন, চিন্তানৈতিক। ওয়াজিদুল আবাউল ওয়াল উম্মাহাতু, ওয়াজিদুল আবাউ ওয়াল উম্মাহাত, বাবা মারা পান সুউবাতিন শাদীদাতান, তীব্র জটিলতা, ফি তারবিয়াতি আওলাদিহিম, তাদের সন্তান প্রতিপালনে, ফি ফাতরাতিল মুরাহাকা, বয়ঃসন্ধিকালে। ওয়াফিমা ইয়ালি তাওজিহাতুন, নিম্নে আসছে কিছু দিক নির্দেশনা, লিল আবাই ওয়াল উম্মাহাত, বাবা মা ও মায়েদের জন্যে। তুসাইদুহুম আলা তারবিয়াতি আওলাদিহিম, যা তাদেরকে তাদের সন্তান প্রতিপালনে সহযোগিতা করবে। ইয়াজিবু আন নুসাউইয়া বাইনা আওলাদিনা ফিল মুআমালা, আচরণের ক্ষেত্রে আমাদের উচিত সন্তানদের মাঝে সমতা রক্ষা করা। ফালা নুমাইয়িজু বাইনাল আবনাই ওয়াল বানাত, আমরা ছেলে ও মেয়েদের মাঝে কোনো পার্থক্য করব না। ওয়ালা নুকাদ্দিমুস সিগার আলাল কিবার আউল আকস, আমরা ছোটদেরকে বড়দের উপর প্রাধান্য দেব না কিংবা এর উল্টাটাও করব না। ওয়ালা নুশাইরু আহাদাহুম বিআন্নাহু আহাম্মু মিন ইখওয়াতিহি, কাউকে এই অনুভূতি দেব না যে সে তার ভাইদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আও আকাল্লা মিনহুম, অথবা তাদের চেয়ে কম গুরুত্বপূর্ণ। আউইদ, আদাতুন মানে অভ্যাস, তাআওয়াদা মানে অভ্যস্ত হওয়া, আর আউইদ মানে অন্যকে অভ্যস্ত করা। তো আউইদ তিফলাকা, আপনার সন্তানকে অভ্যস্ত করুন মুনযু সিগার, শৈশব থেকে, আল ইতিমাদ আলা নাফসিহি, আত্মনির্ভরশীল হওয়া, আত্মনির্ভরশীল হতে অভ্যস্ত করুন। ফায়ারতাদি মালাবিসাহু, তাই সে নিজেই তার কাপড় চোপড় পরবে। ওয়াইউইদ্দু তাআমাহু, নিজেই তার খাবার প্রস্তুত করবে। ওয়াকনুসু গুরফাতাহু, নিজেই তার রুম ঝাড়ু দেবে। ওয়াস্তাহিমু বিমুফরাদিহি, নিজেই গোসল করবে। আম্মা ইযা আতামাদা তিফলু আলা ওয়ালিদাইহি, পক্ষান্তরে যদি সন্তান তার বাবা মায়ের উপর নির্ভরশীল হয়, ফালা ইয়াস্তাগনি আনহুমা আবাদা, তাহলে সে তার বাবা মা থেকে কখনোই আত্মনির্ভরশীল হতে পারবে না। এখানে আমরা তিনটা শব্দের কথা বলেছিলাম। একটা হলো আবাদান, এটা হচ্ছে মুস্তাকবালকে চিরতরে মানফি করার জন্য এই শব্দটা ব্যবহার হয়। আরেকটা হচ্ছে আউজু, এটা হচ্ছে বর্তমানকে চিরতরে মানফি করার জন্য ব্যবহার করা হয়, আউজু, আইন ওয়াউ জ। আরেকটা হলো কত্তু, কফ ত, এটা ব্যবহার করা হয় মাদিকে চিরতরে মানফি করার জন্যে। ওয়ালাউ আসবাহা রাজুলান কাবীরান, যদিও সে অনেক বড় লোক হয়ে যায়। আলাল আবাই ওয়াল উম্মাহাত আল ইজাবাতু আনিল আসইলাতি আল্লাতী ইয়াতরাহুহা আওলাদুহুম, বাবা মায়ের কর্তব্য তার সন্তানদের
উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর দেওয়া। ওয়াবি খাসাতিন, বিশেষত আন্নাহুম ইয়াসআলুনা কাসীরান, তারা বেশি প্রশ্ন করে ফি হাযিহিল মারহালা, এই বয়সে। ওয়াতাদুরু আসইলাতুহুম, আর তাদের প্রশ্নগুলো ঘোরাফেরা করে হাওলা কুল্লি শাই, সব কিছুর ব্যাপারেই। ওয়াইদা রাফাদাল আবাওয়ানিল ইজাবাত আন আসইলাতি আওলাদিহিমা, যদি বাবা মা তার সন্তানদের প্রশ্নের উত্তর দিতে প্রত্যাখ্যান করেন, ইত্তাজাহু ইলা আশখাসিন আখারিন, পরিণামে তারা অন্যান্য লোকদের দিকে নির্ভরশীল হয়ে পড়বে। ওয়াকাদ ইউফসিদুন, আর এরা তাদেরকে নষ্ট করবে। ওয়ালা ইউসলিহুন, সংশোধন করবে না। ওয়ালাল ওয়ালিদাইন, বাবা মার উপর কর্তব্য আইয়াসহাবা আউলাদাহুমা, তাদের সন্তানদের সঙ্গ দেওয়া, ইলা জিয়ারাতিল আহলি ওয়াল আসদিকা, পরিবার ও বন্ধু বান্ধবদের দেখতে যেতে। ওয়াতাশজিউহুম, তাদেরকে উদ্বুদ্ধ করা, আলাল হাদিসি মাহুম, তাদের সাথে কথাবার্তা বলতে। ওয়া আলাইনা আন নাহতারিমা আসদিকাহুম, আমাদের কর্তব্য তাদের বন্ধু বান্ধবদেরকে সম্মান করা। ওয়া আন নাসহাবাল আবনা ফিল মসজিদ, মসজিদে সন্তানদেরকে নিয়ে যাওয়া। ওয়া আন নুনাকিশা মাআহুম, এখানে মা হবে না, বাবুল মুফআলা সরাসরি ব্যবহার হয়। ওয়া আন নুনাকিশাহুম, তাদের সাথে কথা বলা, আলোচনা করা, ফি মুশকিলাতিহিম, তাদের সমস্যাগুলো নিয়ে। ওয়া আন নুহিব্বাহুম, তাদেরকে ভালোবাসা, ওয়া নাআতিফ আলাইহিম, এবং তাদেরকে আদর করা, এগুলো আমাদের কর্তব্য। তো সম্মানিত শিক্ষার্থী ভাইরা, এই পুরো ভিডিওটা ভালোভাবে শুনে এবং বুঝে এই প্রবন্ধটা চর্চা করবেন। আর আমাদের ভিডিওগুলো লাইক ও শেয়ার করবেন, যেন অন্যরাও পেতে পারে এবং অন্যরাও যেন আরবি ভাষা শিখতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যেন আমাদের যে কোনো নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।